ক্লাসে সবাইকে স্বাগতম। আমি রসায়ন প্রথম পত্র পড়াবো। সবাই ভালো আছো তো? আচ্ছা, আমি গতদিন বলছিলাম যে পরবর্তী ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলবো। আজকে আমরা কোয়ান্টাম সংখ্যা শুরু করছি। এখন কোয়ান্টাম সংখ্যাটা কি? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে সংখ্যা পরমাণুর কক্ষপথের আকার, আকৃতি, উপস্তর, ত্রিমাত্রিক দিক বিন্যাস ও ঘূর্ণনের দিক নিয়ে আলোচনা করা হয়, সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এখন কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তার 4 নম্বরে হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। তা আবারও বলছি, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। এক হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, 2 সহকারী কোয়ান্টাম সংখ্যা, 3 ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, 4 হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমরা এখন তাহলে সর্বপ্রথম কথা বলি 1 নম্বর নিয়ে, প্রধান কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি? আমরা জানি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে ঘুরতে থাকে। যে ইলেকট্রন যে ঘোরার যে কক্ষপথটা, এই কক্ষপথটা মেনলি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ ইলেকট্রনগুলো যে পথে ঘুরে সেই কক্ষপথটা আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। একে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রন যখন আমরা দেখি, ইলেকট্রনের কনফিগারেশনটা, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে কক্ষপথ। তার মানে এগুলা এন এন সমান সমান 1, এন সমান সমান 2, এন সমান সমান 3। আচ্ছা, তাহলে ইলেকট্রনকে কেন্দ্র করে, এটা ইলেকট্রনকে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। তাহলে কক্ষপথ যখন কক্ষপথের সংখ্যা বাড়লে নিউক্লিয়াস থেকে দূরত্বটা বেড়ে যাবে এবং তার আকারটাও বাড়বে। তাহলে আমরা যখন এন সমান 1 হবে এটা প্রথম কক্ষপথ, এন সমান 2 হলে দ্বিতীয় কক্ষপথ, এন সমান 3 হলে তৃতীয় কক্ষপথ। আমরা বলছি যে একে আমরা ছোটো হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এনের মানটা আমাদের 1, 2, 3, 4 ড্যাশ ড্যাশ এভাবে হতে পারে। আচ্ছা, এখন এন সমান 1 হলে প্রথম কক্ষপথ, একে আমরা কে সেল বলি। এন সমান 2 হলে দ্বিতীয় কক্ষপথ, এল সেল বলি। এন সমান 3 হলে তৃতীয় কক্ষপথ, কে এল এম এন, এটা তৃতীয় কক্ষপথে এম বলা হবে, চতুর্থ কক্ষপথে বলা হবে এন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা মিনস হচ্ছে কক্ষপথ। এই কক্ষপথ আমাদের ছোটো হাতে এন দ্বারা প্রকাশ করা হয়। একে এনের মান 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। আর আমরা যে কক্ষপথগুলা, এখন এই কক্ষপথে ইলেকট্রনটা কিভাবে যাবে? আমরা তো ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এর থিওরি হচ্ছে 2n²। একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে সেটা নির্ণয় করে দেবে 2n² থিওরি। অর্থাৎ তাহলে আমাদের প্রথম কক্ষপথের ক্ষেত্রে প্রথম কক্ষপথের ক্ষেত্রে n সমান 1, অর্থাৎ 2n², অর্থাৎ 2 × 1² = 2টা। অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রন যাবে 2টা। অনুরূপভাবে দ্বিতীয় কক্ষপথে 2n², অর্থাৎ 2 × 2² এটা হবে আমাদের 8টা। অর্থাৎ প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথটা 18টি ইলেকট্রন হবে। তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে 2n² = 2 × 3² হচ্ছে 18। আর চতুর্থ কক্ষপথের ক্ষেত্রে আমাদের হবে 2 × 4² হচ্ছে 32। তাহলে আমরা প্রথম কক্ষপথে ইলেকট্রন যাবে 2টা, দ্বিতীয় কক্ষপথে যাবে 8টা,
তৃতীয় কক্ষপথে যাবে 18টা, চতুর্থ কক্ষপথে যাবে হচ্ছে আমাদের 32টা ইলেকট্রন। তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যার আলোচনা মোটামুটি শেষ। এবার আমরা শুরু করব সহকারী কোয়ান্টাম সংখ্যা। দুই নম্বর, সহকারী কোয়ান্টাম সংখ্যা, একে এল দ্বারা, ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা 2 নম্বর বলছিলাম যে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা কি? সহকারী কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে উপস্তর। এল দ্বারা এখানে হচ্ছে উপস্তর, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার কয়টি উপস্তর আছে সেটা নির্ণয়ের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। একে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এখন এই এলের মানটা, এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা এনের উপর নির্ভরশীল, অর্থাৎ এর মানটা শুরু হবে 0 থেকে আর শেষ হবে n-1 দ্বারা। আরেকটা জিনিস লক্ষণীয় যে এই এনের মান যে কয়টা, সহকারী কোয়ান্টাম সংখ্যার মানও সেই কয়টাই হবে। আমরা এখন দেখি যে n = 1, n = 1 হলে এল = আমরা বলছি 0 থেকে শুরু হবে, n-1 দ্বারা শেষ হবে, অর্থাৎ এনের চাইতে 1 কমে শেষ হবে। তাহলে n = 1 হলে এল এর মান 0, উপস্তর 1টি। উপস্তর হবে 1টি। n = 2 হলে, n = 2 হয়, l = 0-1। আমরা বলছি 0 থেকে শুরু হবে, n-1 দ্বারা শেষ হবে, অর্থাৎ এনের চাইতে 1 কম হবে। তাহলে এখানে 0 হয়েছে, এনের চাইতে 1 কম হচ্ছে 1। তাহলে উপস্তর কয়টা হচ্ছে? উপস্তর 2টি। n = 3 হলে l = 0-1-2, অর্থাৎ উপস্তর 3টি। n = 4 হলে l = 0-1-2-3, উপস্তর 4টি। অর্থাৎ আমরা এই সহকারী কোয়ান্টাম সংখ্যার উদ্দেশ্য হচ্ছে এই প্রধান কোয়ান্টাম সংখ্যার কয়টা উপস্তর আছে সেটা নির্ণয় করা। আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা যখন 1 ছিল তার উপস্তর ছিল 1টি, 2 ছিল তার উপস্তর 2টি। আমরা আগেই বলছি এনের মান যে কয়টা, উপস্তরের সংখ্যা সেই কয়টা। তাহলে এখন মানটা আমরা বলছি 0 থেকে শুরু হবে, n-1 শেষ হবে, তাহলে এটা 0, এটা 0-1, 0-1-2-3 দেন। আচ্ছা, তাহলে আমরা এখন একটা জিনিস দেখলাম যে উপস্তর কয়টি হচ্ছে। এখন আমরা এই l = 0 হলে উপস্তরের নাম, l = 0 উপস্তরের নাম হচ্ছে s অরবিটাল বা উপস্তর, অরবিটাল। l = 1 হলে উপস্তরের নাম p অরবিটাল। l = 2 হলে উপস্তরের নাম d অরবিটাল। l = 3 হলে উপস্তরের নাম f অরবিটাল। অর্থাৎ আমরা এল এর মান যখনই 0 হবে তখন ধরে নেব যে এটা s অরবিটাল, এল এর মান যখন 1 হবে তখন ধরে নেব ওটা p অরবিটাল, এল এর মান যখন 3 হবে ওটা d অরবিটাল, এল এর মান যখন 2 হবে ওটা d অরবিটাল, এল এর মান যখন 3 হবে ওটা f অরবিটাল। ক্লিয়ার? তাহলে উপস্তর s p d 4টা উপস্তর আমরা পেয়েছি। এখন এই s p d অরবিটালে কয়টা ইলেকট্রন যাবে এটা ডিপেন্ড করবে এই থিওরিতে। থিওরিটা হচ্ছে 2 × 2l + 1। এইটা ইলেকট্রনের সংখ্যা
নির্ণয় করে দিবে 2 × 2l + 1। অর্থাৎ আমরা দেখি যে L সমান s অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা হবে, p অরবিটালে ইলেকট্রন কয়টা হবে, d অরবিটালে f অরবিটালে কয়টা হবে। এখন s অরবিটালের ক্ষেত্রে ক্ষেত্রে 2 × 2l + 1 এই থিওরিতে, তাহলে এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান কত, আমরা আগেই বলছি 0। তাহলে এই 0 যদি বসাই 2 × 0 + 1 = 2, অর্থাৎ এস অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন হবে 2টি। আচ্ছা, তাহলে পি অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন 2 × 2l + 1, অর্থাৎ পি মানেই এল এর মান 1, আমরা আগেই বলছি। তাহলে এখানে হবে 2 × 1 + 1 = আমাদের হচ্ছে 6। ডি অরবিটালের ক্ষেত্রে 2 × 2l + 1 2 × 2 + 1, অর্থাৎ আমাদের হচ্ছে এখানে 10টি। এফ অরবিটালের 2 × 2l + 1 2 × 3 + 1, এখানে হচ্ছে 14টি ইলেকট্রন। অর্থাৎ এবার আমরা স্পষ্টভাবে লিখতে পারি যে এসে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, পি ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, ডি ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি, এফ ইলেকট্রন ধারণ ক্ষমতা। আচ্ছা, অর্থাৎ আমরা ওই জন্য S2 P6 D10 F14, অর্থাৎ এসে যাবে 2টা ইলেকট্রন, পি এ যাবে 6টা ইলেকট্রন, ডি এ যাবে 10টা, এফে যাবে 14টা। ঠিক আছে, তোমরা এগুলো একটু ভালো করে দেখো। আমরা সামনের দিন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলবো। সবাই ভালো থেকো, খোদা হাফেজ।